আমি ভাবছিলাম বর্তমানে শয়তানের চেলা চামুন্ডা কমছে, কিন্তু দেখি না এখনো আছে মোটামুটি ভালোই। এখনো কালকে আমাদের প্রোগ্রাম ছিল সিলেট আলিয়া মাঠে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আয়োজিত খাতমে নবুয়ত মহাসম্মেলন। ঠিক পাশেই দুইটা স্টেডিয়ামে কনসার্ট চলতেছিল, একটা বিপিএল এর আর একটা জেলা প্রশাসক, বুঝলেন? কনসার্ট, এত বড় মাহফিল, পাশে দুই জায়গায় কনসার্ট। আপনি অবাক হয়ে যাবেন, স্টেডিয়াম গুলো খালি ছিল, যুবকদের স্রোত ছিল আলিয়া মাঠে, প্রায় লাখের কাছাকাছি মানুষ আলিয়া মাঠে চলে এসেছে। আমি স্টেজে যে শুনলাম প্রশাসন এসে 6টা মাইকের তার কেটে গেছে ওদের কনসার্টের জন্য ডিস্টার্ব না হয়। আমি শুধু বললাম আল্লাহর কোরআনের মাহফিল, সেখানে মাইকের তার কেটে কনসার্ট করার সাহসটা প্রশাসনকে দিছে কে? তারপর আমি আর প্রশাসনের অনুমতি চাইনি, আমি বলছি আমি আসি স্টেজে, তার লাগাও। সব মাইক চলেছে, আলহামদুলিল্লাহ। শয়তানরা কাছেও আসতে পারে নাই। কথা বুঝতে পারছেন? আরে ভাই, সিংহের মতো বেঁচে থাকবো একদিন, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকতে চাই না। কাফের মুশরিক বাতিল কোরআনের শত্রু যারা, তাদের সাথে আমাদের কোনো আপোষ নয়, আছে? কালকের ঘটনাটা নিয়ে আলিয়া মাঠে সারা দেশে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে, ঠিক না? পজিটিভ হচ্ছে লেখালেখি আমাদের পক্ষে। কিন্তু সবচেয়ে বড় কথা, 6টা হরেনের লাইন কেটে দিছিল মাত্র 10 মিনিট। আমি খুতবা পড়ি, আমি বলেছি মাইক চালু হবে, এবং মাইক চালু হয়েছে, আলহামদুলিল্লাহ। ওরা বাধা দিতে পারে না। এত পরিমাণ পুরা ময়দানটা জনসমুদ্র হয়ে গেছে, এই সব লোক দাঁড়ায় গেছে, মানে হুকুমের অপেক্ষায় যে কনসার্ট বন্ডুল করবে, আমি আর অত দূর যেতে দেই নাই, বুঝেন না? এতে তৃতীয় পক্ষ সুযোগ নেই। তো শয়তানের চেলা চামুন্ডা কমছে, কিন্তু একেবারে যায় নাই।